আজকের চুয়াডাঙ্গায় আমাদের যে বার্তা এটা কিন্তু আমরা আমাদের এই আজকের যে সম্মেলনের যে প্রতিপাদ্য যে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে তাওহীদ। আমরা কিন্তু সরকারকে এই প্রস্তাব দিয়েছি। আমাদের কাজ কিন্তু চলমান এই যে প্রক্রিয়া, আমরা গত ইন্টারিমের টাইমেও কিন্তু এই কথাটা বলেছি যে এখন মুসলিম বিশ্বের অবস্থা কিন্তু ভালো না। আমরা নানানভাবে কিন্তু বিভক্ত হয়ে গেছে, তাই না? আর 57টা রাষ্ট্র আমাদের, এক এক রাষ্ট্রের এক এক সংবিধান, এক এক রাষ্ট্রের এক এক রাষ্ট্রীয় নীতি, বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত, কোনোটা ধর্মীয়, কোনোটা সেকুলার, কোনোটা বিভিন্ন। তো কাজেই আমরা কিন্তু দুর্বল হয়ে গেছি, আমাদের সম্পদ হারা হচ্ছি, বোমার আঘাতে আমরা শেষ হয়ে যাচ্ছি। কাজেই আগামী দিনের বাংলাদেশ কিন্তু বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র। বাংলাদেশ কিন্তু জিওপলিটিক্যালি কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেস। এটাকে বলা হয় সেন্টার পয়েন্ট, গ্র্যাভিটি অফ সেন্টার বা সেন্টার অফ গ্র্যাভিটি যাকে বলা হয়। তো বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র হচ্ছে বাংলাদেশ। চীনের আধিপত্য চায়, ইন্ডিয়া আধিপত্য চায়, আমেরিকা আধিপত্য চায়, রাশিয়া চায়। তাহলে আমাদের এখন কি করণীয়? আমার বার্তা হচ্ছে একটা সরকারের প্রতি যে তাড়াতাড়ি তাওহীদের উপরে, আল্লাহ দ্বীনের উপরে ভিত্তি করা একটা জীবন ব্যবস্থা কায়েম করেন, গ্রহণ করেন। এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হোক, এটা সম্ভাব্যতা কতটুকু যাচাই বাছাই হোক। আমরা এই প্রস্তাবটা নিয়ে কাজ করছি, আমি সরকারের কাছে এই প্রস্তাবটাই দিয়েছি। দ্বিতীয় হলো, বাংলাদেশে ইদানিং আমরা দেখছি যে উগ্রবাদ, সাম্প্রদায়িকতার, মব সন্ত্রাসের একটা মারাত্মক বিস্তার। আমরা বলেছি মব থেকে জাতিকে রক্ষা করতে হলে, উগ্রবাদ থেকে রক্ষা করতে হলে এদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে। ওরা কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, বিভিন্ন মাহফিল, বিভিন্ন জায়গাকে ইউজ করে তারা কিন্তু ধর্মপ্রাণ মুসলমানের ইমানি সেন্টিমেন্টকে ব্যবহার করে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে তারা কিন্তু এই উগ্রবাদ ঘটাচ্ছে। আমরা হিজবুত তৌহিদ বলতে চাই এর একটা সঠিক ব্যাখ্যা দিতে হবে সমাজে, তবে এটার নাম কাউন্টার ন্যারেটিভ বা কাউন্টার আইডিওলজি, এটা আমরা দিতে চাই। এই প্রস্তাব আমরা দিয়েছি আজকে চুয়াডাঙ্গার এই সম্মেলনে।